আমি তোমার চিরদাসী তুমি প্রাণপতি না মালা না স্বামী রূপে বরণ করব তো মাই গো। না মালা না, এ যে হয় না মালা। কেন হয় না? তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। কেন হতে পারে না? আমি তোমাকে তুমি হলে বাদশার মেয়ে আর আমি সামান্য ভিখারির ছেলে। তাতে কি হয়েছে? প্রেম ভালোবাসা শুধু ভালোবাসাই হয়, সেটা ধনী গরিব কিছু দেখে হয় না। আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি না মালা না, স্বামী রূপে বরণ করব তো মাই গো। এ যে হয় না মালা। কেন হয় না? তুমি হলে বাদশার মেয়ে ভালোবাসি। আর আমি সামান্য গরিবের ছেলে। তাতে কি তাই হয়েছে? তো তোমার সাথে ভালোবাসা হতে পারে না মালা। হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি। তুমি হলে বাদশার মেয়ে তাতে কি? আমি হই গরিবের ছেলে। তোমার সনে কেমনে হবে মালা দিয়া গো। কেন হতে পারে না বন্ধু? হ্যাঁ মালা, হ্যাঁ তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তুমি ভালো না বাসলে আমি জোর করেই ভালোবাসবো। যার লাইগা যার পরাণ কাঁদে কাঁদে রে দুই আখি, তবে কি হবে? সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দেখি। যার শোনে যার ভালোবাসা নয় সে ফকির নয় সে বাদশাহ, ভালোবাসায় বাদশাহ ফকির মানি না। না মালা না, আমাকে যেতে দাও। শোনো না, সত্যি ভালোবাসি। বলেছি তো তোমার ভালোবাসা হবে না। ভালোবাসা না দিলে জোর করে নেব। যার লাইগা যার পরা কাঁদে কাঁদে রে দুই আখি, মালা সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দেখি। যার শোনে যার ভালোবাসা তবে কি হবে? নয় সে ফকির নয় সে বাদশাহ, ভালোবাসায় বাদশাহ ফকির মানি না। বুঝলে? মালা, আমি বলেছি
বলছো তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না? কেন পারে না? শোনো মালা, ওই তোমারে ভেবে দেখো মনে, আচ্ছা, কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে। তাতে আমার কি? শুনিলে তোমার পিতা কি হবে? কেটে নিবে আমার মাথা। তোমার সনে আর না হবে মালা দেখা গো। তুমি তা নিয়ে ভাবছো? শোনো, আমি বলছি তোমাকে, তুমি যদি ভালো না বাসতে চাও আমি জোর করে ভালোবাসবো। বলে দিলাম। তুমি আমাকে জোর করে কিভাবে ভালোবাসতে পারো? এইভাবে। পিতা মাতা জন্ম দাতা আর তো কিছু নয়। মালা, তুমি কি বলছো? বিধাতার কলমের লিখা সকল শাস্ত্রে কয়, বিধি যদি লিখে থাকে বলে কি হলে? আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার মাতা পিতাই গো, কি করিবে আমার মাতা পিতাই গো, কি করিবে আমার মাতা পিতাই গো। মালা, তোমার সাথে আমি ভালোবাসা করতে পারবো না। কেন? এখন আমাকে যেতে দাও। যেতে দেব না। কেন? ভবিষ্যতে যে তোমাকে ভালোবাসলে আমাদের কলঙ্ক হতে পারে। কলঙ্ক? কলঙ্ক আবার কিসের? বলো না, কলঙ্ক কিসের? কলঙ্ক কিসের? হ্যাঁ বলো, কলঙ্কটা কিসের কলঙ্ক? তোমার আমার ভালোবাসাটাই যে কলঙ্কর চোখে এই লোক সমাজে দেখবে, তাই তো বলছি তোমাকে আমি ভালোবাসতে পারবো না। এই কলঙ্ক আমি নেই। যাচ্ছি। কলঙ্ক 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 রাশেদা, কলঙ্ক যখন এই দেশ জুড়ে ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে দেবে চুনকালি, তখন বুঝবে কলঙ্ক কাহাকে বলে। রাশেদা, তুমি কাকে বলছো? হ্যালো রাশেদা, তুমি যা বলার মালাকে বলো। মালাকে আমি প্রেম নিবেদন করিনি, বলো মালা আমার পিছনে পিছনে এসেছে। এই আমি যাচ্ছি। বন্ধু, শোনো মালা, আজ 7 দিন যাবৎ তোমার কি হয়েছে তোমাকে জিজ্ঞেস করলে তুমি আমাকে কিছু বলো না, ঠিক মতো আহার করো না, নিদ্রা যাও না, বলো কি হয়েছে শুনবে? বলো। বলি দিব লিনি সখী, কি? বলো বলো। নয়ন জলে আমি বাসি, আচ্ছা, আমার দুঃখ জানে আমার
ছেড়ে দাও তাহলে হাবুডুবু খেয়ে মরবে। ছাড়বো না। এ কি বলছো? আমার কথা শোনো, শুনলে ভালো হবে কিন্তু। কি? তুমি হলে বাদশাহজাদির মেয়ে, তুমি ওই অট্টালিকায় বাস করবে আর বিয়ে হবে বাদশাহজাদার ছেলের সাথে। চাই না আমি দালান কোঠা, চাই না আমি টাকা পয়সা, চাই না আরো বাসি আরো বাদি গো। সে যে আমার চির সাথী, শোনো গো প্রাণ সখী, কোথায় গেলে পাবো আমার বন্ধু চির সাথী? সে যে আমার মন প্রাণ, সে যে আমার প্রাণ সইব, আর সে দিনে বাজব না জীবনে গো, আর সে দিনে বাজব না জীবনে গো, আর সে দিনে বাজব না জীবনে। সখী আচ্ছা মালা, শোনো, আমি এখন বুঝতে পেরেছি তুমি তাকে ধরেছে যেহেতু শক্ত করে ধরবে, শক্ত করে, আর যদি ছেড়ে দাও তাহলে হাবুডুবু খেয়ে মরবে। আমি ছাড়বই না, আমি তো ছাড়ার জন্য ধরিনি। সত্যি বলছো? এবার সত্যি। চলো, রানী মা ডেকেছে। ঠিক আছে, তাই চলো। হ্যালো, একটু ভূগোল দাও। চিন্তা, শুধু চিন্তা, সদা সর্বদা রাজ্য নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমার একমাত্র কন্যা যদি মারা অসুস্থ, দিন রাতে বসে বসে কি যারা ভাবে আর লিখে, জিজ্ঞাসা করলে কোনো কথাও বলে না। তাই বিদায় হিসাবে আমার কর্তব্য একজন কবিরাজ ডেকে তাকে চিকিৎসা করা। এই কেউ সেবা সালার গোলাম খা বন্দর সালাম, আজ দরবারে পৌঁছে যাও। গোলাম খান, আরে যা, আমার একমাত্র কন্যা শেহজাদি মালা অসুস্থ, কি বলছো? একজন কবিরাজ ডেকে কবিরাজ? তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আলি যা, গতকালকে আমি শেহজাদি মালাকে স্কুল থেকে সুস্থ অবস্থায় ফিরে আসতে দেখেছি, আজ আপনি বলছেন শেহজাদি অসুস্থ, আমি যে কিছু বুঝতে পারছি না। তুমি বুঝবে না গোলাম খা, তুমি বুঝবে না, কারণ বয়স তোমার অনেক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তুমি শাদী করনি। তুমি কি করে বুঝবে? অতএব আমি যে আদেশ করছি, আমার আদেশ পালন করা হোক। কি হঠাৎ থেমে গেল কেন? ইয়ে না মানে আবার বলতে একটু ভয় হচ্ছে। না 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 না, ভয় কেন? কি বলতে চাচ্ছি না? আলিজা, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আমি যদি আলিগড় যুদ্ধে বুঝতে পেরেছি। সীমাশালা গোলাম খান, আলিজা, আলিগড়ের যুদ্ধের সময় আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি জয় লাভ করে মিশরে যে ফিরে আসতে পারো, তাহলে মিশরের সেনারত্ন যদি মালাকে আমার হাতে তুলে দিব, তাই নয়? সে যদি মালা সুস্থ হোক, তারপর তোমার প্রতিশ্রুতি।
তুমি আমাকে কথা দিয়েছ আমি যদি আলীগড় যুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে শেজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। তাই তো শেজাদি মালা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পর আমি কবিরাজ ডেকে শেজাদি মালাকে সুস্থ করব। তারপর শেজাদি মালাকে আমি চুরি করব। আজ 7 দিন হয় কবিরাজ গেছে কবিরাজি করতে। আমারে যাওয়ার সময় আধা কেজি চাল, 1 পা ডাল, 1 পা নুন আর 2টা কাঁচকলা কিনে দিয়েছে। এই ভাইরা বলেন তো এগুলাতে কি সংসার চলে? বলেন আপনারা সংসার চলে? এই মিনসে বাড়ি হলে ওর কপুর আজকে ঝাঁটা মারে পরে আমার বাপের বাড়ি চলে যাব। আর মিনসের সাথে কথাই বলবো না আমি। আজকে আসুক খালি বাড়িতে। এই ফেলার মাও, ফেলার মাও, আরে ও ফেলার মাও, বাড়িতে আছো নাকি? আরে ও ফেলার মাও, এই সুপ মারা নিজে পাড়ায় পাড়ায় ঘুরে না, এরে খুঁজেই পাই না। এই ফেলার মাও, ফেলার মাও, ফেলার মাও যে কই গেল গো? ও ও ফেলার মাও, তুমি নু খারাই এসো কে? ও ফেলার মাও, ফেলার মাও কি খারই থেকে মরে গেল নাকি? ও ফেলার মাও, আরে ও ফেলা, ফেলা বাজার এ তোর মাও তো কথা কয় না রে, এ তোর মাও তো কথা কয় না। এই মা কথা কব না কে? আমার কথা কয় না। মা ভূতে রাগ বসে তোমার নগে। এই সালাম দাদা আগ করবো কে? তোর মাও কেন কারো থেকে মুততে বেলাইছে? এই শালা, শালার ঘরের শালা, মানুষ কোনো খাওয়াইয়া মরে? হ্যাঁ চল চল এলা ডাইকে দেখ। যাই। মা, মা গো, মাগো, এই তুই মা ঘোষ খে? আমার মাও ও তোমার মা, চাষি হই না, আস্তে আস্তে। হ্যাঁ আবার এলা ডাইকে দেখ। মা, ও মা, মা, আচ্ছা বাপ বেটা দুজনে মিলে ডাক দে। চল চল। ও মা, ও মা, মা গো, মাগো, মা, মা গো, তুমি তো আমার মা। বাবা মা কইছে, বাবা মা কইছে, বাবা মা কইছে। আমি আম্মা কইনি, আমি আম্মা কইনি। আরে বেলা তুই তো আম্মা কইলি। আরে আমার মা, তোর তো মা না। না না, এই সুত মারানির ভাই, তুই মা কইলি না। আই কি কইলা? সর্বনাশ। ওই বাবা আজকে কইছে। বাপ পেটে দুটোরে ঝাঁটাতে পিটাবো। আরে ও ফেলার মা, আমি তো আম্মা কই নাই, ফেলাই কইছে, তুমি ভুল শুনছ। মা গো, এটা কথা শোনো। তুমি যে কবে যদি করবার যাও, তুমি কি আনছো? হ্যাঁ আরে করবে জি কইরা কি আন কিছু পাওয়া যায়? হ্যাঁ? মা রাগ বসে খুঁজাই। হ্যাঁ কবিরাজ বাড়িতে আছো? কবিরাজ, কি আনছো দেখাও। এই কবিরাজ, তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। কবিরাজ ঘিন্নে, তুমি ভিতরে যাও। মা আহো, আহো, আহো মা। ওরা কেনা চোখ বড় বড় খায় ওরা। এই কবিরাজ, হ্যাঁ? বলেন বলেন। শেহজাদি মালা অসুস্থ হয়ে পড়েছে। তাই তো তোমাকে চিকিৎসা করে শেহজাদি মালাকে সুস্থ করতে হবে। পারবো পারবো পারবো। পারবে? হ্যাঁ আমার বাপ দাদা 14 গোষ্ঠী করবে। আমি জানতাম তুমি পারবে। শোনো কবিরাজ, তুমি যদি শেহজাদি মালাকে তোমার তন্ত্র মন্ত্র কবিরাজি দিয়ে আমারই করে দিতে পারো তাহলে আমি তোমাকে দেব বাঁধবো। পারবে? কিন্তু পারবো পারবো পারবো, কিন্তু শর্ত আছে। শর্ত বলো, কি শর্ত? এই 10 মণ কৈতরের গু লাগবো, আচ্ছা, আর এই পচা মুরগি আছে না, তারপর? কয়েক কেজি মুরগি লাগবো, আচ্ছা, আর আধা কেজি ঘি লাগবো। হয়েছে তোমার?
শোনো কবিরাজ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু বিনিময়ে শেহজাদি মালাকে আমার করে দেবে। আর তুমি যদি শেহজাদি মালাকে আমার করে না দাও, তোমাকে আমি একেবারে উপরে পাঠিয়ে দেবো। চলে এসো। শালা দেখছো মতলবটা কি? কি হবে? কিছুই হবে না। আজ এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার স্বামী বলে বরণ করে নেব। মালা আল্লাহ কে খিয়া সাক্ষী মালা স্বামী রূপে তোমায় দেখি প্রেমের মালা দিলাম তোমার গলে গো। আল্লাহ তেরা কিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি প্রেমের মালা নিলাম তোমার গলে গো।
কি বলছো মালা? তুমি যদি আমার আগে মরে যাও তাহলে যে আমি তোমার ওই কবরের পাশে বসে মালা মালা বলে জপবো? তাই? হ্যাঁ মালা। বলো। আচ্ছা তুমি আমাকে একটি কথা বলবে? কি কথা বলো? আচ্ছা মালা, তোমার আগে যদি আমার মরণ হয় তবে তুমি কি করবে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সারা জীবন তোমার কবরের খেজমত করব বন্ধু। মালা তুমি আমাকে এতটাই ভালোবাসো? তোমাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বন্ধু। মালা তুমি আমাকে কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না। এই তো আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি কখনোই ছেড়ে যাব না। সত্যি? সত্যি। চিরদিন তুমি আমারই থাকবে তো? চিরদিন তোমার, আমি তোমারই থাকবো। চিরদিনই। আচ্ছা তুমি যে আমার, হ্যাঁ তোমারই তো। যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী। সঙ্গী আমরা আমার সঙ্গী। তোমার, তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
আমার তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এবার চলো, অনেক বেলা হয়েছে, প্রাসাদে যাই। তাই চলো। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই, তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি যে কিছু বুঝতে পারছি না। বন্দর সালাম পৌঁছে আলী যাও কবিরাজ। গুলাম খান, আলী যা। কবিরাজকে নিয়ে এসেছো? জি আলী যা। কোথায় কবিরাজ? কবিরাজ সালাম হুজুর সালাম। সালাম। কবিরাজ, কি তোমাকে বলেছ? কেন ডাকা হয়েছে জানো? না জানি না। আমার একমাত্র কন্যা মালা অসুস্থ, তার চিকিৎসার জন্য তোমাকে ডেকে আনা হয়েছে। পারবে তো তুমি? পারবো হুজুর পারবো। গুলাব খান, আলী যা। শেহজাদি মালাকে তলব করো। যা থাক আলী যা। কোথায় রসদা? শেহজাদি মালাকে নিয়ে দরবারে চলে এসো। এই কে আছিস? শেহজাদি মালাকে দরবারে পাঠিয়ে দে। কবিরাজ মনে আছে তো শাহজাদি চরম? মনে আছে মনে আছে। এসো এসো শাহজাদি। আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, তোমাকে ডেকেছি। কিসের জন্য? কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য, তাই তোমাকে ডেকেছি। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। আমি জানি অনেক কিছু মনে থাকলেও তোমার বলতে ইচ্ছা করে না, তাই তো কবিরাজকে ডেকে এনেছো। সারা গায়ে এই অসুখ হুজুর, সারাটা গায়ে এই অসুখ। গুলাম খান, আলী যা। তুমি আমার সঙ্গে এসো। তাই চলে না আলী যা। কবিরাজ, তুমি ভালোভাবে চিকিৎসা করো। আমার একমাত্র ঠিক কন্যা আছে হুজুর। বড্ড অসুস্থ, ভালো করে সুস্থ করে তুলো। ঠিক আছে আব্বা হুজুর, আপনি যান। কবিরাজ এই যে আপনি যে আমার কবিরাজি করতে এসেছেন, তা জানেন আমার কি অসুখ হয়েছে? তোমার তো সারা গায়ে এই অসুখ। তাই হ্যাঁ আমার অসুখের নাম জানেন? হ্যাঁ। তাই আগে আমার অসুখের কথা শুনুন, তারপর আমার চিকিৎসা করুন। প্রেমেরই জ্বরে মরিছি কেবে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3.5-4। কোন ডাক্তার এ জ্বর ছাড়াবে, প্রেমেরই জ্বরে মরিছি কেবে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3.5-4। কোন ডাক্তার এ জ্বর ছাড়াবে, প্রেমেরই জ্বরে মরিছি কেবে, দাও গো মুখে থার্মোমিটার।
যদি সে যে বেড়ে চলে কি হবে গো শেষে পড়েছি অসুখে অল্প বয়সে যদি সে যে বেড়ে চলে কি হবে গো শেষে তবে কি ভালোবেসে প্রাণটাই যাবে 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 প্রেমেরই জ্বরে মরেছি কেটে তাও গো মুখে ধারে মহিলার দেখো না আমার ঝড়ে যাবে উঠে গেছে 3.5-4 কোন ডাক্তারে জ্বর ছাড়াবে প্রেমেরই জ্বরে মরেছি গেবে তাও গো মুখে ধারে মহিলার কোনো সুখে নয় তারি ছোঁয়াতে সব রোগ সেরে যাবে একটি বলে কোনো সুখে নয় তারি ছোঁয়াতে সব রোগ সেরে যাবে একটি বলে কে তবে কি ভালোবেসে প্রাণটাই যাবে 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 প্রেমেরই জ্বরে মরেছি গেবে তাও গো মুখে ঠাই মহিলায় দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3.5-4 কোন ডাক্তার এ জ্বর ছাড়াবে প্রেমেরই জ্বরে মরেছি গেবে তাও গো মুখে ঠাই মহিলায় দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3.5-4 কোন ডাক্তারে জ্বর ছাড়াবে প্রেমেরই জ্বরে মরেছি গেবে তাও গো মুখে ধার মহিলার দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3.5-4 এই শুনুন আমি একটু জারা ফিকে দিয়ে নেই নাকি সব ঘটনা খুলে কপা কই আই দিছি কইয়া দিছ আমার থেকে বড় যারা লাগবো কবিরাজ জনাব কবিরাজ এটা ধরুন হুজুরকে বলবেন আমার কিছু হয়নি কবিরাজ যাও পড়া চিকিৎসা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ একের চিকিৎসা হয়েছে মা বালাম এখন তোমার কেমন লাগছে এখন একদম আমার খুব সুস্থ ভালো লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ গুলাব খান জনাব কবিরাজকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে বিদায় করে দেওয়া হোক। যথাকালে আমার পরিষ্কার দিয়ে নেন মা মালা আব্বা হুজুর আজ অনেক দিন যাবৎ তোমাকে কয়েকটি কথা বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না এমন কি কথা আব্বা হুজুর হ্যাঁ, যে আপনি আজ বলবেন যখন- বলবেন বলে আজ আর যখন বলে উঠতে সময় পারছেন পেয়েছি অবশ্যই বলবো বলুন না আব্বা হুজুর এমন কি কথাটি কথা হচ্ছে মালা আব্বা হুজুর আলিগড়ের যুদ্ধের সময় শিবসালার গোলাম খাগানি কথা দিয়েছিল শিবসালার গোলাম খা যদি আলিগড় যুদ্ধে জয়লাভ করে জয়ের মালা গলে পরে মিশর যে ফিরে আসতে পারে তাহলে এই মিশরের সেরা রত্নটি আমি তাকে দান করে দিই আব্বা হুজুর কিন্তু
মিশরের সেরা রত্নটি কি তুমি জানো? কি আব্বা হুজুর? ও শোনো, মিশরের সেরা রত্ন হচ্ছে মিশরের বাদশাহ আমিরের নয়নের মণি কলিজার টুকরা শাহজাদি মালা। আব্বা হুজুর, আমার প্রতিশ্রুতি তুমি রক্ষা করো মা। আব্বা হুজুর, আপনার প্রতিশ্রুতি রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কারণ পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমের লেখা সকল শাস্ত্রে এই কয়। কথার অর্থ, এর অর্থ যে, হ্যাঁ বলো, এই কথার অর্থ কি? এর অর্থ যে আব্বা হুজুর আমার বিয়ে হয়ে গেছে। আমাকে শুনতে দাও, বলো শাহজাদি, কোন শাহজাদার সঙ্গে তোমার বিবাহ হয়েছে? কোন রাজ্যের শাহজাদা? কি তার নাম? আমার কাছে বলো। শত শত সংগ্রামের শহীদ আমি তাকে বরণ করে নেব। আব্বা হুজুর, আমার স্বামী কোন রাজ্যের শাহজাদা নয়। শাহজাদা নয়। আমার স্বামীর নাম, স্বামীর নাম? আমার স্বামীর নাম, বলো কি নাম? আমার স্বামীর নাম, আমার স্বামীর নাম আবু কাশেম। আবু কাশেম, আবু কাশেম, আবু কাশেম, আবু কাশেম। জনাব, জনাব, গোলাম খান, কি করছিলে তুমি? জনাব, আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম একটা জারজকে কুলে তুলে নিলে আপনার বাদশাহী বংশের মান সম্মান একেবারে কুলিশাত হয়ে যাবে। জনাব, গুস্তাখি তুমি আমার এই রাজ্যের প্রধান সেবকশালা, তোমার একান্ত উচিত ছিল শাহজাদির প্রতি তোমার দৃষ্টি রাখা। গোলাম খান, কাশেম, কাশেম, বলে জনাব। কাশেম কে? কি তার পরিচয়? তার পরিচয়, সে হচ্ছে মালিক সর্দারের পালিত পুত্র। মালিক সর্দার! জনাব, বলুন জনাব, গোলাম খান, বলুন জনাব। এই মুহূর্তে আমার আদেশ নিয়ে চলে যাবে মালিক সর্দারের বাড়িতে। আমার আদেশ জানিয়ে বলবে পথে পেয়ে ঘুরিয়ে যে সন্তান আমি তাকে দান করেছিলাম, আমার আদেশ পাওয়া মাত্র সেই কাশেমকে যেন বাড়ির থেকে তাড়িয়ে দেয়। স্বামী সাই। স্বামী সাহ, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যদি আলিগড় এই যুদ্ধে জয় লাভই করতে পারি তাহলে সে জাদি মালাকে আমার হাতে তুলে দেবে। তা না করে সে জাদি মেলা একটা বাদির বাচ্চা আবু কাশেমের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু পাবে কোথায়? সে জাদি মালাকে আমার চাই চাই চাই। অনেক বেলা হয়েছে, আমার কাশেম সেই সকালে স্কুলে গেছে, সবাই ফিরে এসেছে, এখনো আমার কাশেম আয়েশা, ফিরে আসছে না। আয়েশা, এই যে আয়েশা, আয়েশা, বলুন। আয়েশা, কাশেমকে স্কুল থেকে ফিরেছে আয়েশা? না স্বামী, এ কি বলছো, সে তো আয়েশা? এখন স্কুল থেকে ফেরেনি। এ কি বলছো আয়েশা? হ্যাঁ স্বামী, তাই তো আমি সকাল গড়িয়ে ভাবছি। বিকেল হয়ে এলো, ছেলে মোর ঘরে ফেরেনি, তবে কি বুঝবো আয়েশা? পাড়ার লোকজন যা বলে বেড়াচ্ছে তাই কি সত্য আয়েশা? চলে স্বামী। আয়েশা, পাড়ার লোকজন বলে বেড়াচ্ছে আমাদের কাশেম নাকি শাহজাদি মালার সাথে অবাধে মেলামেশা করে বেড়াচ্ছে। যদি তাই হয় তাহলে পরের ছেলের জন্য দুজনকে জীবন দিতে হবে আয়েশা। কি বলছেন আপনি স্বামী? যাকে আমি শৈশব থেকে কোলে পিঠে করে এই বুকে আগলিয়ে মানুষ করেছি, আর আপনি কথা বলতে পারলেন সে আয়েশা, স্বামী। আয়েশা, বাস্তব তো আর অস্বীকার করা যায় না আয়েশা। কাশেমকে আমরা লালন পালন করেছি মাত্র, কাশেমকে তো তুমি পেটে ধরনি, বাদশাহ আমির একদিন আমার কোলে তুলে দিয়েছে, এটাই তো সত্য আয়েশা। আমি ওরে মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার, আরে
ওজিরালা গোলাম খাজি বাদশাহী নন্দন পায়ে হেঁটে মালিক সর্দারের বাড়িতে আসুন আসুন বসুন। আমি বসতে আসি নাই মালিক সর্দার, তবে আমি এসেছি তোমাকে একটা আদেশ জানিয়ে দিতে। বলুন কি আদেশ? মনে আছে তোমার, তুমি আমি বাদশা আমি ঋষা গিয়েছিলাম সেই কাশিম বন জঙ্গলে, সেখানে একটি নবজাত শিশুকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তাই তো বাদশার আদেশে ওই সন্তানকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, আমি তোমার কাছে শুধু জানতে চাই তুমি সেই আবু কাশেমকে বাড়ি থেকে বিদায় করে দিবে কি না? এটা মালিক সর্দারের বাড়ি, যে উক্তি তুই করেছিস মালিক সর্দারের বাড়ি না হলে খোদার কসম। মালিক সর্দার, আমারও আদেশ নাই বলে তা না হলে তোমার বাড়িতে এসে তুমি যে চোখ রাঙিয়েছ আমাকে, আমিও তোমার দুটি চোখ একেবারে উপরে। জানি মনে পড়ে সে আলিগড়ের যুদ্ধের কথা, যে যুদ্ধে যোগদান করেছিলাম আমি দুই মিশরের হাজার হাজার সৈন্য সামন্ত একের পর এক দেশ জয় করে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়ে তোকে মিশরে বসতে বসেছিলাম। বেয়াদব, আজ এসেছি আমার বাড়িতে শক্তির পরীক্ষা দিতে। বেরিয়ে যা, বেরিয়ে যা। এই মালিক সর্দার, তুমি যদি সে আবু কাশেমকে বাড়ি থেকে বের না করে দাও তাহলে কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না। আব্বা হুজুর, আব্বা হুজুর, কাশিম, আব্বা হুজুর, কাশিম, আব্বা হুজুর, আমি যে পরীক্ষাতে পাস করেছি। হ্যাঁ, ভালো করেছো। আব্বা হুজুর, বলো। আপনার জন্য একটা পাঞ্জাবি আর মার জন্য একটা শাড়ি নেব। তাই বুঝি? কাকে? টাকা কোথায় পাবি? কেন আব্বা হুজুর দিবে? হ্যাঁ, আমি দেবো, আমি দেবো। আমার কাসেমকে আমি টাকা দেবো, তাই না বাবা? হ্যাঁ বাবা। কাসেম, বলুন। আয়সা, বলুন। বেলা হয়েছে, কাসেম স্কুল থেকে পেরেছি, যাও কাসেমকে খাবার দাও। অবশ্যই খেতে দেব। হাই বাবা। এ কি সেনাপতি কাকা, আপনি কখন এসেছেন? কিছু প্রয়োজন আছে? এসে যখন পড়েছেন, চলুন না গরিবের বাড়িতে কিছু ডাল ভাত খেয়ে যাবেন। তোদের গরিবের খাবারে আমি হাজার বার শুনুন সেনাপতি গোলাম খা, আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছেন, যান আপনার বাচ্চাকে গিয়ে বলুন তার আশা কোনো দিন পূর্ণ হবে না। তাই চলুন বাজার, আমার খুব ক্ষুধা লেগেছে। বল, শোন, ইচ্ছে করলে তোপের মুখে উড়িয়ে দিতে পারে তোর গায়ের কাজ। ফের যদি আমার সন্তানের নামে হেনস্তি করিস, খোদার কসম বাধ্য হব তোর চেপটা টেনে ছিঁড়ে শ্রীকাল কুকুরের মাঝখানে বিলে দিতে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। মালিক সর্দার, বল, কি বলতে চাস? আজ আমি তোমার বাড়িতে এসেছিলাম বলে তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যে অপমানে তুমি আমাকে করেছ, সেই অপমানের প্রতিশোধ আমি হারে হারে পাই পাই করে উসুল করে দেব। যদি না পারি ব্যথায় আমার নাম গোলামি খান। আর একটি কথা মনে রেখো, খোদার কসম, যদি আমি মিশরের রাজ্যের রাস্তাঘাট বন জঙ্গলে তোর সন্তানকে পাই, খোদার কসম আমি তাকে। আমারও একটা কথা শুনে যা। বল, কি বলবি? কে বলবি তোর বাদশাকে? মালিক সর্দার বলেছে তার দেহে এক বিন্দু রক্ত থাকাকালীন কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি চলে যাচ্ছি, তবে খোদার কসম তোর সন্তানকে আমি জীবন্ত কবর দেব।
আমি মিশরের মহাবীর মালিক সর্দার প্রয়োজন বোধে আবার লাঠি ধরব আরেকটা বাদশাহ মিশরের মসনদে প্রতিষ্ঠিত করব তবে মালিক সর্দারের দেহে এক বিন্দু রক্ত থাকাকালীন মালিক সর্দার তার কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না 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 আমার একমাত্র কন্যা জামাতা হতে পারে না গোলাম খাকে পাঠিয়েছে মালিক সর্দারের বাড়িতে এখন পর্যন্ত ফিরে আসছে না আমি যে নিজেকে সেই রাখতে পারছি না যত বড় লোক নয় তত বড় কথা সামান্য একটা লাঠের মালিক সর্দার বাদশাহকে করা অপমান আমার কে তোমাকে বেইজ্জত করেছেন সেই শয়তান মালিক সর্দার আলী মালিক সাথে তোমাকে বেইজ্জত করেছে কেন আপনার আদেশ দেওয়া মাত্র সে বলেছে তার সন্তানকে তো তারে দিবে না তো দূরের কথা প্রয়োজনে তার সন্তানের জন্য সপরিবারে ধ্বংস হয়ে যাবে জনাব তোমার কাছে দেশে কি তলোয়ার ছিল না তুমি কি পারলে না তোমার এই তলোয়ারের আঘাতে মালিক সর্দারের ঘর থেকে তার মাথাটা জমিনে ফেলে দিতে আমি পারতাম জনাব কিন্তু আপনার আদেশ ছিল না আদেশ জনাব জি জি গোলাম খান জনাব আমি আদেশ করছি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবে তুমি এই উল্কার বেগে ছুটে গিয়ে সেই লাঠের বাচ্চা কাসেমকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমাদের তার পারে হাজির করবে আমি যেখানে সেই বাদির বাচ্চা আবু কাসেমকে পাবো তাকে আমি লৌহ শৃঙ্খলিত করে চাবুকের পর চাবুক প্রহার করে টানতে টানতে এই আজ তরবারি নিয়ে আসবো এবার তুমি বুঝতে পারবে বামন হয়ে চাঁদে হাত বাড়ালে তার শাস্তি কত ভয়াবহ মালা মালা তাই বুঝি ওই গুলাম কাকা আমাদের বাড়িতে গিয়েছিল তোমার অনুমান সত্য বন্ধু তাই যদি হয়ে থাকে তাহলে আমিও চলে যাচ্ছি কোথায় কোথায় যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেইখানেই আমি চলে যাব আমাকে রিয়া স্বামী মালা কোথায় যাবে বলো শুনি যেখানে প্রেম প্রীতি নেই সঙ্গে করে নিয়ে যাবে মালা তুমি বুঝতে পারছো না কেন মালা তোমার আমার ভালোবাসা দি কখনোই হবে না মালা আমাকে রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি সঙ্গে করে নিয়ে যাবে মালা তুমি তো ধনের দোলালি আর আমি যে গরিব ঘরের সন্তান তাই তো তোমার মায়া বলে এই ভালোবাসা বলে আমি চলে যাবো
মালা আমি যে তোমাকে ছেড়ে বাঁচবো না। মালা তোমাকে ছেড়ে আমারও তো যেতে মন চাই না, তাহলে তুমি তবু যে তোমাকে ছেড়ে কাশেম ভাই! রাশেদা, কাশেম ভাই! সৈনিক রাশেদা, সৈনিক কি রাশেদা, হয়েছে কি হয়েছে রাশেদা? সর্বনাশ হয়েছে কাশেম ভাই! কি হয়েছে রাশেদা? ওই সেনাপতি গোলাম খা তোমাকে ধরে নিতে আসছে। মালা এখন কি হবে? শীঘ্রই পালাও। এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাওয়ার পথ বন্ধ। সৈনিক শাহজাদি মালা, আমার ভাবতে ঘৃণা হচ্ছে তুমি একটা বদৃশী বংশের কন্যা হয়ে একটা সামান্য লাঠি আর বাদির বাচ্চা আবু কাশেমের সঙ্গে অবাধন বাড়ায়। এটা আমার ব্যক্তিগত বিষয়, তোমাকে নাক গলাতে কে বলেছে? শাহজাদি মালা, তুমি গোলাম খা, সৈনিক আদেশ করুন আগে বন্দি কর বাদির বাচ্চা আবু কাশেমকে, তারপর আমি দেখতে চাই মালার সেই ক্যাম্প আর দম্পটা ভেঙে আমি চুরমার করে দেবো। ছেড়ে যাচ্ছ যাবা আমার স্বামীকে বন্দি করতে এসেছো। তোমার আব্বা হুজুরের আদেশে। আব্বা হুজুর, আব্বা হুজুর আমি যেতে দেব না। 100 বার নিয়ে যাব, আর যদি স্বেচ্ছায় বাজ না হও তাহলে আমি ওকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজ দরবারে নিয়ে যাবো। সেনাপতি গোলাম খা, কিছু বলবে? আপনি কি করে ভাবলেন বিনা যুদ্ধে আপনি আমাকে বন্দিত্ব স্বীকার করবেন? সৈনিক, আদেশ করুন যাবা পিপিলিকার পাখা গজে মরিবার করে তো অস্ত্রখানা ঠিক আছে দেখি যাবা। বাহুতে কি শক্তি আছে। মালা বন্ধু, মালা তুমি মালা সৈনিক আদেশ করুন যাবা না বন্দি কর আবু কাশেমকে। আমি তাই করছি যাবা দাঁড়াও। মালা স্বামী, তুমি একটি কথা জেনে রেখো মালা, তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে কোনো কারাগারেই আমাকে আটকে রাখতে পারবে না মালা, আটকে রাখতে পারবে না। স্বামী, সেটা আমি শীঘ্রই যা, তোর তালজিকে এক্ষুনি খবর দিয়ে গিয়ে। ঠিক আছে হাই শাহজাদি মালা, সেনাপতি গোলাম খা, ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমার থম্পট আমি ভেঙে দিতে পারতাম, কারণ কারণ অদূর ভবিষ্যতে তুমি হবে আমার বেগম। সে আশা তোমার কোনো দিন পূর্ণ হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও সিপাহ সালার গোলাম খাও সেই দিনের অপেক্ষায়। এই শাহজাদি মালা হাসতে হাসতে মরণকে বরণ করে নেবে, তাও তোমার মতো একটি কুকুরকে কখনোই বিয়ে করবে না। ওগো খোদা মেহেরবান, আয়শা, আমার মা- এই যে আয়শা, আয়শা কাশেমকে স্কুল থেকে ফেরেছে আয়শা। না স্বামী, তাই তো বলছি, আমার মনে যে ক্ষোভ আছে স্বামী। আয়শা, সকাল গড়িয়ে বিকেল হয়ে এলো, ছেলে মোর ঘরে ফেরেনি, তবে কি বুঝবো আয়শা? পাড়ার লোকজন যা বলে বেড়াচ্ছে। না স্বামী, এমন কথা বলবেন না, আমি যে মা, আমার যে আয়শা। কষ্ট হয় স্বামী। বাস্তবকে মেনে নাও আয়শা,
বাস্তবকে কোনোদিন অস্বীকার করা যায় না। কাশেমিকে আমি কুড়িয়ে পেয়েছি মাত্র। কাশেম আমার এই ভাঙা কুটিরে ফুটফুটে চাঁদের আলো নিয়ে এসেছিল, কিন্তু কাশেমি যা করে বেড়াচ্ছে যদি তাই সত্য হয় তাহলে দুজনকেই জীবন দিয়ে খেসারত দিতে হবে। তার কণ্ঠস্বর রাশেদা। সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সেনাপতি গোলাম খা গোলাম খা কাশেম ভাইকে ধরে নিয়ে ধরে নিয়ে গেছে। আয়েশা, দাঁড়িয়ে আছো কেন আয়েশা? যাও আয়েশা, ঘর থেকে সে আলীগড়ের চক্ষু তোলায় লাঠি খানা নিয়ে আসো। উল্কার ভেঙে ছোট দেবো বাদশাহীর দরবারে। খোদার কসম, বাদশাহীর রাজ্যটা ভেঙে চোরমার করে দিয়ে আসলো। আমার লাঠি নিয়ে আসো। লাঠি লাঠি লাঠি। গোলাম খা, আমার কালিজায় আগুন ধরিয়ে দিয়েছিস। খোদার কসম, আমার কাশেমের যদি বিন্দু মাত্র ক্ষতি হয় বাদশাহীর রাজ্যটা ভেঙে চোরমার করে দেব। আমার লাঠি লাঠি। এই তো আপনার লাঠি, আপনি ধরুন স্বামী। ওই সৈনিক দেখলো যান স্বামী যান, যেমন করে পারে নিজের জীবন দিয়ে হলো আমার সন্তানকে আপনি আমার বুকে ফিরিয়ে আয়েশা, স্বামী। আয়েশা, আমি ঘরে বসে চাই নামাজ বিছিয়ে মেহেরবান খোদা আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করো আয়েশা। কাশেমকে যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে না পারি তবে মনে রেখো আয়েশা, মালিক সর্দারের আয়েশার সঙ্গে এটাই শেষ দেখা, শেষ দেখা, শেষ দেখা।